নমস্কার। এসআইআর বা ভোটার নিবিড় সংশোধন এই নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে রাখব। প্রথমেই জানিয়ে রাখি যে এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে বা সিইও দপ্তরের কাছে এ রাজ্যে টোটাল আনকালেক্টেবল ফর্ম বা টোটাল মৃত ভোটারের সংখ্যা যা এসে পৌঁছেছে সেটা যথেষ্ট বেশি চমকপ্রদ এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু বিতর্কর বিষয় রয়েছে। আমি যদি প্রথমে টোটাল কত মৃত ভোটার আজকের পর্যন্ত পাওয়া গিয়েছে সেই সংখ্যাটা বলি, যেটা নিশ্চিত করেছে ইলেকশন কমিশন, সেটা হচ্ছে 23,48,095 বা প্রায় 24 লক্ষের কাছাকাছি, যেটা এই সংখ্যাটা বিকেল 4টে পর্যন্ত ছিল। ফলে এখন বলা যেতে পারে যে এটা প্রায় 24 লক্ষের কাছাকাছি। শিফটেড ভোটার অর্থাৎ যারা পার্মানেন্টলি অন্য কোনো জায়গায় চলে গিয়েছে, অর্থাৎ এ রাজ্যের ভোটার তালিকা থেকে নাম কাটিয়ে দিয়েছে, সেই সংখ্যাটা 18,55,302। যারা মিসিং অর্থাৎ যাদেরকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এই ধরনের ভোটারের সংখ্যা 9,42,162। ডুপ্লিকেট এবং আদার্স ভোটার এই সংখ্যাটাও কিন্তু যথেষ্ট বেশি। সব মিলিয়ে এই যে আনকালেক্টেবল ফর্ম, এনুমারেশন ফর্ম, সেই সংখ্যা ইতিমধ্যেই 53 লক্ষ। এক্সাক্ট ফিগার যদি আমি বলতে হয় তাহলে বলতে হবে 52,99,663 জন আনকালেক্টেবল। যদিও কমিশন বলছে এই সংখ্যা কিন্তু 10 তারিখ বা 11 তারিখে গিয়ে যখন এনুমারেশন ফর্ম বিলি করার পর্বটা শেষ হবে সেই সংখ্যাটা আরও অনেক বেড়ে যাবে। এখন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু যেটা চমকপ্রদ বিষয়গুলো রয়েছে বললাম, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছে আমাদের সহযোগী রফিক। তুমি এসআইআর পর্বটা খুব ভালো করে দেখছো, তুমি একটা জিনিস বলো যে এই যে সংখ্যাটা কমিশন প্রত্যেকদিন বলছে, তার আগে একটা জিনিস বলে রাখি যে 3 দিন আগে জিরো এনুমারেশন ফর্ম নিয়ে যে বুথের সংখ্যা বেরিয়েছিল 2,208টি, তারপরে সেটা 480টা, তারপরে সেটা 29টা, আজকে সেটা এসে দাঁড়িয়েছে 7 কি 8টা বুথে। এই যে বিষয়টা, এটা কেন হচ্ছে এক, আর দ্বিতীয় যে মৃত ভোটার বা আনকালেক্টেবল ভোটারের সংখ্যাটা এক্স্যাক্টলি কতই গিয়ে দাঁড়াতে পারে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুমি শুরু করলে, যেটা হচ্ছে আমরা এই এসআইআর পর্বে ওয়েস্ট বেঙ্গলে বা বাংলায় বিভিন্ন রকম আপডেট দেখতে পাচ্ছি। যে আপডেটে অনেকেই বলছেন কখনো ম্যাজিক, কখনো বলছেন যে এতদিন কেন এগোয়নি, এখন কেন বাড়ছে। তাহলে কি এই যে রোল অবজারভার বা স্পেশাল অবজারভার যারা এসছেন তাদের আসার পরেই কি এই সংখ্যাটা ধাপে ধাপে বাড়ছে? এই প্রশ্ন কিন্তু অনেকের মধ্যে রয়েছে। এবং তুমি জানো যে তুমি এই খবর দাওয়ালে ব্রেক করেছিলে যে মোট 2208টি বুথে একটাও মৃত ভোটার নেই, শিফটেড ভোটার নেই, একটাও ডুপ্লিকেট ভোটার নেই, অর্থাৎ শূন্য, কোনো ফর্ম ফেরেনি। এই তথ্য যখন নির্বাচন কমিশনের কাছে যায়, নির্বাচন কমিশনের সিআই দেখে বলে যে এই তথ্যের মধ্যে জল মেশানো রয়েছে, না হলে হতে পারে না 2208। এরকম 2208টি বুথে কোনো ফর্ম ফিরবে না, এটা হতে পারে না। এরপরে সিও ওয়েস্ট বেঙ্গলকে তারা নির্দেশ দেন যে বিষয়টা দেখার জন্য। পরবর্তী সময় আমরা জানি যে ইআরও, ডিইও তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে কেন এটা হচ্ছে। এবং এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে জেলায় সব থেকে বেশি বুথ ছিল সেই বুথে, সেই জেলার নাম হচ্ছে সাউথ 24 পরগনা। আজকে যেটা অনেকেই বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা, এবং সেই জেলায় যখন এরকম শূন্য, অর্থাৎ শূন্য ফর্ম ফিরেছে, এরকম সংখ্যাটা অনেক বেশি, 760, অর্থাৎ সেই সংখ্যা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে যায়। আমরা দেখলাম যে প্রতি 24 ঘন্টা পর পর সেই সংখ্যা আস্তে আস্তে নেমে যাচ্ছে। তুমি জানো যে 2208 থেকে প্রথমে নামলো 480, তারপরে 28 বা 29, আগামী মানে গতকাল নামলো সেটা 29, তুমি যেমনটা বললে। আর আজকের সংখ্যাটা কিন্তু 7-এ নামলো, অর্থাৎ শূন্য ফর্ম ফিরেছে এইরকম বুথের সংখ্যা এই মুহূর্তে 7। 2208 থেকে 7-এ দাঁড়িয়ে গেল, অর্থাৎ 2201টা বুথ পুরো ম্যাজিকের মতো সেখানে ভোজবাজির মতো উঠে গেল। যেটা শূন্য মৃত ভোটার ছিল সেটা এই 2201, যেটা রফিক বললো, একেবারে ভোজবাজি। আপনারা বুঝতেই পারছেন যে কমিশন এই তথ্যটা দিয়েছিল, এটা তো আমাদের কাছে অন্য কোনো জায়গা থেকে আসেনি, আমরা কমিশন থেকে পেয়েছিলাম। তো সেই তথ্য অর্থাৎ 2208টা বুথে জিরো মৃত ভোটার, সেটা আজকে এসে দাঁড়িয়েছে 7। এবং রফিক, আমাকে আরেকটা জিনিস বলে রাখি যে কমিশনের একটি সূত্র বলছে যে এটা 7টাও হয়তো থাকবে না। একদমই তাই। সেইটাই যেভাবে নামছে এই 72 ঘন্টার মধ্যে, তাতে এটা শূন্য তো পৌঁছে যাবে সেটা সবাই মনে করছেন। এবং আমি এখানে বলে রাখি যে জেলাগুলি থেকে এই রিপোর্ট এসেছিল, জলপাইগুড়িতে এই মুহূর্তে এই আনকালেক্টেবল ফর্ম ফেরেনি যে সংখ্যা ছিল সেই সংখ্যা এখন নেমে 1, মালদাতে সেই সংখ্যাটা 2, সাউথ 24 পরগনা
তুমি কতটা বলো, অন্যতম গুরুত্বপূর্ণ জেলা কত ছিল প্রথমে? 760 থেকে এই মুহূর্তে সংখ্যাটা 1, অর্থাৎ 759টি বুথ, যে বুথের রিপোর্ট এসেছিল একটাও ফর্ম ফেরেনি, সেখানে সেই সংখ্যাটা নেমে এখন শুধুমাত্র 1, অর্থাৎ একটা বুথে এই রকম যে বিষয়টা সেটা রয়েছে। এর পরবর্তী সময় হাওড়াতে 1, পশ্চিম মেদিনীপুরে 1 এবং পুরুলিয়াতে 1। আমার এই তথ্য থেকে একটা বিষয় মনে পড়ছে বা আমার মনে হচ্ছে যে সব জায়গায় 1 করে হলেও মালদা কেন 2 হলো? মানে মালদা এখন পর্যন্ত পিছিয়ে আছে। হয়তো আগামীকাল যে রিপোর্ট পাবো সেটা হয়তো সবকটা শূন্যই দেখতে পাবো আমরা, সেটা রিপোর্ট বলবে, সময় বলবে। কিন্তু এখানে ব্যাখ্যা আমরা জানতে চেয়েছিলাম সিও দপ্তরে যে কেন এই যে ব্যাখ্যাটা কেন দিচ্ছেন যে একদম প্রথমে 2208 হলো, এখন আস্তে আস্তে জেলায় কমে যাচ্ছে, এর ব্যাখ্যা কি? কমিশন বলছে যে এই ব্যাখ্যাটা হচ্ছে যেহেতু এই রিপোর্ট যাচাই করতে বলা হয়েছিল, রিচেক করতে বলা হয়েছিল, সেই রিচেকের পরে তারা বুঝতে পারে যে তাদের ভুল হয়েছিল। এখন ইচ্ছাকৃত ভুল নাকি না ভুলটা ভুল, সেই বিষয়টা আরও ভালো বলতে পারবে যে সমস্ত অফিসাররা এই বিষয়গুলো দেখছেন, যেমন স্পেশাল অবজারভার এবং অন্যান্য অবজারভাররা যে সমস্ত জেলার দায়িত্ব পেয়েছেন তারাই হয়তো বলতে পারবেন। কিন্তু এই যে পরিসংখ্যান যেভাবে কমতে শুরু করেছে তা দেখে কিন্তু অনেকেই বলছেন এটা হচ্ছে কমিশনের চাপে ম্যাজিক করছেন জেলার ডিও কিংবা ইআরওরা। এর পরবর্তী বিষয় যে যেহেতু ডিও এবং বিএলওদের কথা বললে, আচ্ছা ডিও এবং বিএলওদেরকে, বিশেষ করে বিএলওদের, এই বিএলও পার্টটাকে কমিশন বোধহয় বেশ কিছু ক্ষেত্রে সন্দেহের নজরে দেখছে, যে কারণে বেশ কিছু নির্দেশ ইতিমধ্যে আবার দেওয়া হয়েছে, একটা ফর্মও দেওয়া হয়েছে। একদমই, দেখো তুমি একটু আগেই দাওয়ালে এই খবর আমরা লিখেছি এবং সেখানে সিও দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি বলতে পারো বা একটি আবেদন বলতে পারো, আবেদন করে বলা হচ্ছে বেশ কিছু পয়েন্ট আমি বলবো, তুমি দর্শকদের সামনে ওই যে বিজ্ঞপ্তি আজকে বিএলওদের উদ্দেশ্যে সেখানে কি বলছে যদি একবার জানাও দর্শকদের। দেখো, সিইও দপ্তর থেকে যে জিনিসটা বলা হয়েছে সেটা পরিষ্কার, আমি মানে একেবারে কোট আনকোট যদি পড়ি তাহলে আরও ভালো বুঝতে সুবিধা হবে। সিইও দপ্তর থেকে প্রায় 8 থেকে 10 লাইনের একটা বিষয় লিখে দেওয়া হয়েছে বিএলওদের প্রতি, এবং সেটা বলছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে আবেদন। এই আবেদনে 3 নম্বর লাইনটা যদি আমি পড়ি, সেখানে বলছে আপনারা নিশ্চিত করবেন যে এই কাজে কোনো রকম ইচ্ছাকৃত ভুলভ্রান্তি না হয় বা না থাকে। সঞ্জিতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমি এখানে ঢুকছি এই জন্যই। কমিশন এতদিন পরে এই লাইনটা লিখছে, মানে এটা কি মনে হচ্ছে না যে কেউ ইচ্ছাকৃত ভুল করছে? তোমার কি মনে হয়? কমিশন তো সেটা যে কারণে কমিশন, তুমি দেখো গতকাল আমরা আরেকটা কপি করেছিলাম, আমরা একটা খবর করেছিলাম যে 4টে করে ফর্ম দেওয়া হয়েছে, ঠিক, রেজলিউশন ফর্ম বা ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রটা তুমি এই খবরটা করেছিলে, একদমই ঠিক। ঘোষণাপত্রটা কারা দেবে? ঘোষণাপত্র দেওয়ার জন্য একটা ফরম্যাট করা হয়েছে, যে ফরম্যাটে উপরে লেখা রয়েছে ডেথ, অর্থাৎ যারা মৃত, সেখানে লেখা রয়েছে বুথ নাম্বার, পোলিং প্রেমিসেস নাম্বার ইত্যাদি ইত্যাদি, এবং একদম নিচে 3টে সিগনেটারি জায়গা খালি রাখা আছে। একটা হচ্ছে বিএলও সুপারভাইজার, একটা হচ্ছে বিএলও, আর একটা বিএলএ। অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কার নির্বাচন কমিশন বলে দিচ্ছে এই যে 4টে ফর্ম, একটা ডেথ, একটা হচ্ছে শিফটিং, একটা মিসিং, আর একটা ডুপ্লিকেট, এই যে 4টে ফর্ম দেওয়া হয়েছে সেখানে কিন্তু সই করতে হচ্ছে কাদেরকে? সই করতে হচ্ছে বিএলও সুপারভাইজারকে, সই করতে হচ্ছে বিএলওকে, এবং সই করছেন বিএলএরা। মানে তুমি, আপনি যে তথ্য দিচ্ছেন এবং এখানে লিখছেন, আপনি সেটা প্রতি একেবারেই এবং সেই কারণে আপনি সাইন করেছেন। পরবর্তী সময় ভুল হলে আপনাকেই ধরবে, এই তো? একদম, সিইও পরিষ্কার বলেছেন যে খসড়া পর্যন্ত আপনার সময় আছে। তুমি খবরটা করেছিলে না যে রোল ব্যাক করার একটা সুযোগ দেওয়া হচ্ছে, এডিট করার সুযোগ দেওয়া হচ্ছে? তাহলে সেক্ষেত্রে সিইও দপ্তর থেকে পরিষ্কার নির্দেশ যে আপনাদের কাছে যখন এই সুযোগটা দেওয়া হয়েছে, এডিট অপশন দেওয়া হচ্ছে, রোল ব্যাক অপশন দেওয়া হচ্ছে, আপনারা যদি কারোর চাপে পড়ে হোক, ইচ্ছাকৃত হোক, যে কোনো কারণে হোক, যদি ভুল করে থাকেন তাহলে ভুলটা সংশোধন করে নিন। কিন্তু যদি একবার খসড়া ভোটার তালিকায় ভুল থেকে যায় তাহলে আপনার কপালে দুঃখ আছে। এখানে আমি তোমাকে বলবো, একদম ওপরে দেখো লেখা আছে বিএলওদের প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকের আবেদন। তুমি এটা আবেদন বলবে? দেখো, চিঠির যা ভাষা, এটাকে আবেদন, এখন এই ধরনের সরকারি চিঠি লিখতে গেলে তো আর সরাসরি বলা যায় না, হুমকি দিচ্ছে। আমরা মোটামুটি পড়ে বুঝতে পারছি এটার মধ্যে একটা হুঁশিয়ারি রয়েছে, একদম হুঁশিয়ারি। ভুল করলে কিন্তু তুমি ছাড় পাবে না, এবং বারবার করে এটা বলে দেওয়া যে শাস্তিযোগ্য অপরাধ কিন্তু সেটা, এবং তার ফলে কনসিকুয়েন্সেস এর জন্য মানে সেটা আপনাকে ফেস করতে হবে। ফলে এটা পরিষ্কার যে
বিএলও তুমি যেটা প্রথমেই বললে যে বিএলওদের জায়গাতে কোনো ভুলভ্রান্তি কি হচ্ছে, অবশ্যই হচ্ছে, না হলে কমিশন এতটা এইভাবে যে ইচ্ছাকৃত ভুল। এবং এই বিজ্ঞপ্তির একদম লাস্ট প্যারাতে আগের প্যারা লেখা আছে, সেখানে লিখছে সিও দপ্তর, মনে রাখবেন নির্বাচন কমিশনের এই এসআইআর এর কাজের মূল উদ্দেশ্য হলো কোনো যোগ্য ভোটার যেন বাদ না যায়। আবারও বলবো, উদ্দেশ্য হলো কোনো যোগ্য ভোটার যেন বাদ না যায় এবং কোনো অযোগ্য ভোটারের নাম যেন ভোটার তালিকায় না থাকে। আমি আবার পড়ছি, কোনো অযোগ্য ভোটারের নাম যেন ভোটার তালিকায় না থাকে। বিএলওরা আপনারা যারা ভালো কাজ করেছেন তাদের জন্য কোনো প্রশংসা যথেষ্ট নয়। এবং তার আগে যে লাইনগুলো লিখছে সেখান থেকে পরিষ্কার যে আমরা যেমন যোগ্য ভোটার বাদ দেব না, তেমনি একটা অযোগ্য ভোটার জন্য না থাকে। কথা হচ্ছে যোগ্য ভোটার বাদ দেবো না সেটা সবাই জানে, কিন্তু বারবার করে এটা পরিষ্কার অযোগ্য ভোটার যেন কেউ না থাকে, ভোটার না থেকে যায়। অর্থাৎ এখানে ওই সাম্প্রতিক সময় খুব বেশি চর্চায় আছে দাগি অদাগি, দাগি বা যোগ্য, এক্ষেত্রেও সেই দাগি ভোটার যেন চাকরি রেফারেন্স তুলছো, একদমই তাই, চাকরি রেফারেন্সটাই তুলতে বাধ্য হলো, কারণ ওই যারা মৃত ভোটার বা অযোগ্য ভোটার তারা তো দাগি ভোটার ভাই, একদমই স্বাভাবিকভাবে ওটা মাথায় রাখতে হচ্ছে। নির্বাচন কমিশন ওদিকটাতেও খুব বেশি পেনিট্রেট করতে চাইছে, বোঝা যাচ্ছে। একদমই ঠিক। এবং এখানেই থেমে থাকছে না সঞ্জুদা, তুমি জানো যে কিছুক্ষণ আগে কমিশন থেকে যে খবর আমরা একটু আগে করেছি, দাওয়ালে ডুপ্লিকেট ভোটার ধরার জন্য একটা নতুন সফটওয়্যার চালু করছে, যদি সেই সফটওয়্যারটা তুমি বলো। হ্যাঁ দেখো, এই যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারের নাম হচ্ছে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ। এই সফটওয়্যারের মাধ্যমে কি করবে নির্বাচন কমিশন? এই সফটওয়্যারটা নির্বাচন কমিশন নিয়ে এসছে এই কারণে যে নির্দিষ্ট কোনো বুথে একটা নাম দেওয়া হলো, তার বাবার নাম দেওয়া হলো, তার 2002 এর এপিক কার্ড নাম্বার বা বাবার এপিক কার্ড নাম্বার ইত্যাদি দেওয়া হলো। সিমিলার এই নাম বা নাম্বারের এপিক নাম্বার দিয়ে যদি সে ধরো আমার বাড়ি সোনারপুর, আমি সোনারপুরের কোনো একটি বুথে দিলাম, আর কোনো একজন একই জিনিসটা ব্যবহার করলো সোনারপুরের অন্য কোনো একটি বুথে, অন্য রাজ্য হতে পারে, অন্য রাজ্য হতে পারে, অন্য বিধানসভা হতে পারে, সঙ্গে সঙ্গে ওটা ওই যে সিমিলার এন্ট্রিজ বলছে ওখানে ধরা পড়ে যাবে। এবং যেই ধরা পড়বে সেই মুহূর্তে কিন্তু আপনি বলা উচিত হবে কিনা জানি না, কিন্তু কালো তালিকাভুক্ত হতে বা সন্দেহের নজরে আপনি চলে আসলেন। ফলে এই জিনিসটা কিন্তু ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজের এই যে সফটওয়্যারটা, এটাও একটা মারাত্মক অস্ত্র হতে চলেছে নির্বাচন কমিশনের। সঞ্জিতা, মানে কমিশন যত এই এসআইআর এর কাজ করছে এই বাংলায়, আস্তে আস্তে বিভিন্ন রকমের পদক্ষেপ বলো বা বিভিন্ন রকম এই টেকনিক্যাল যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোকে কাজে লাগাচ্ছে। যাতে বিহারে তো এত কিছু সমস্যার সম্মুখীন হতে হয়নি। এখানে শুরু হয়েছিল বিহারে, বলতে পারো যে এসআইআর নিয়ে প্রাইমারি জায়গায় ছিল নির্বাচন কমিশন, এখানে একটু ওপরে উঠলো, যত সময় যাচ্ছে তত বেশি নতুন করে আপডেটেশন হচ্ছে, একদম সেই জায়গাগুলো করতে পারছে। এর পরবর্তী যে বিষয় যাবো সঞ্জুদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকে চমকে যাবেন বা চমকে গেছেন। দাওয়ালের এই কপি বেরোনোর পরে ইতিমধ্যে আমরা অনেক কমেন্ট পেয়েছি, অনেক ফোন পেয়েছি, এবং এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। সেটা হচ্ছে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ। একদম রফিক, আমি তোমাকে একটু থামাচ্ছি এখানে। এটা দেখো, সারা জেলা জুড়ে বা সারা রাজ্য জুড়ে কি হচ্ছে না হচ্ছে, সাধারণ মানুষের একটা নজর থাকে কলকাতায় কি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে কি হচ্ছে, উত্তর কলকাতায় কি হচ্ছে, শুভেন্দুর কেন্দ্রে কি হচ্ছে। আচ্ছা, দক্ষিণ কলকাতায় বা উত্তর কলকাতায় মৃত ভোটার বা আনকালেক্টেবল ফর্ম, এটা তো একটা খুব মারাত্মক জায়গায় চলে গেছে। একদমই ঠিক। তাহলে আমি বলি যে উত্তর কলকাতায় পরিসংখ্যান বলছে, শেষ আপডেট কমিশন থেকে যেটা আমরা পেয়েছি, এটা হয়তো একটু কম, মানে বেশি হবে, কমবে না। সেখানে বলা হচ্ছে উত্তর কলকাতায় মোট ভোটার 15,06,339 জন, যার মধ্যে আনকালেক্টেবল হচ্ছে 3,46,059টি ফর্ম কিন্তু আনকালেক্টেড। মারাত্মক এবং শতাংশের হারে তুমি দেখো 22.97%, একদম তাই। এটা হচ্ছে আনকালেক্টেবল ফর্ম কোথায়? উত্তর কলকাতা। এবং এখানে মৃত ভোটার বলছে শুধু উত্তর কলকাতায়, এবং অর্থাৎ উত্তর কলকাতা বলতে আমরা 7টা বিধানসভা বুঝি, আমরা সেখানে ঢুকবো, বিধানসভা ওয়াইজে ঢুকবো। আজকে আমরা যে আপডেট পেয়েছি সারাদিন ধরে দাওয়ালে আপনারা পড়েছেন, সেই বিষয়গুলো আজকে নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিও দেখতে থাকুন, অনেক নতুন তথ্য পাবেন, এবং যে প্রশ্ন আপনাদের রয়েছে সেই প্রশ্ন আপনারা আমাদের কমেন্ট বক্সে করুন, আমরা সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি সেই উত্তর আমাদের জানা না থাকে, আমরা অবশ্যই কমিশনের যারা অফিসাররা রয়েছেন তাদের থেকে জানতে চাইবো, এবং জানার পর সেই তথ্য পরবর্তী সময় আবার আপনাদের সামনে আপডেট করব। দেখো উত্তর কলকাতা তো তুমি বলছি না, একটা বিধানসভা মানে একটা উত্তর কলকাতা 7টা বিধানসভা, তোমার যে তথ্য প্রায় 3,46,000
আনকালেক্টেবল ফর্ম, একদম। 1,07,000 মৃত ভোটার। মানে এটা তো এক একটা বিধানসভা পিছু 50-60 হাজার হয়ে যাচ্ছে নাকি? একদমই, গড়ে 50,000। ঠিকই বলছো, মানে এই জন্যই আমি শুরু করলাম না সঞ্জুদা, যে চমকে যাওয়ার মতো একটা তথ্য। এবারে এইটা শেষ পর্যন্ত যেমনটা টাইম দেওয়া হয়েছিল বা বাড়িয়ে টাইমটা করা হলো, সেই সময় গিয়ে কি দাঁড়াবে সেটা হ্যাঁ, কমিশন এখনই বলতে যদি পারবে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমার 5 তারিখ, 5 তারিখ, আজকে 4 তারিখ, আজকে 4 তারিখ, তাহলে এটা আছে 10 তারিখ 11 তারিখ পর্যন্ত হবে। তাহলে এটা তো আরো বাড়বে বাড়বে, এবং মৃতের সংখ্যা বাড়বে, অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি বাড়বে। এবং এই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে উত্তর কলকাতায় তাহলে বিধানসভা ওয়াইজ কত আমরা যদি সেই তথ্যতেও যাই, ফর্ম বাদ যেতে পারে। তুমি প্লিজ যদি একবার আমি উত্তর কলকাতার ক্ষেত্রে যাব। উত্তর কলকাতার যে বিধানসভা কেন্দ্রগুলো আছে, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া। চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র, সেখানে টোটাল ইলেক্টর হচ্ছে 2,10,246। তার মধ্যে আনকালেক্টেবল ফর্ম হয়েছে 26.86%। সংখ্যার বিচারে সেটা 56,471 জন। অর্থাৎ 2,10,000 ভোটারের মধ্যে 56,471টি আনকালেক্টেবল ফর্ম, যেগুলো ফর্মগুলো ফেরত আসেনি। চমকে দেওয়ার মতো তথ্য নয় সঞ্জুদা, 26.86, মানে প্রায় 27% আনকালেক্টেবল ফর্ম একটা বিধানসভা কেন্দ্রে। তোমাকে আরো চমকানোর জিনিস দিচ্ছি। আচ্ছা, জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র, যেখানে আনকালেক্টেবল ফর্ম কত জানো? শতাংশের বিচারে জোড়াসাঁকোয় মোট ভোটার 1,97,839, কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ এই বিধানসভায় আনকালেক্টেবল এনুমারেশন ফর্মের শতাংশের বিচারে সংখ্যা হচ্ছে 31.80%, অর্থাৎ প্রায় 32%। সংখ্যার বিচারে 62,917। তুমি বুঝতে পারছো, একটা বিধানসভা কেন্দ্রে 62,917 জন ভোটার মিসিং, আনকালেক্টেবল হয়ে রয়েছে, তাদেরকে পাওয়া যাচ্ছে না, তারা ফর্ম ফিল আপই করেনি। একটা বিধানসভা কেন্দ্রে 62,000 মানে ভাবনার বাইরে। এটা শুধু জোড়াসাঁকো করে বললাম। এছাড়া উত্তর কলকাতার এন্টালিতে 2,38,937 জন ভোটারের মধ্যে আনকালেক্টেবল হচ্ছে 35,379, অর্থাৎ শতাংশের বিচারে 14.81, একটু কম, কিছুটা কম। বেলেঘাটা 2,51,952, তার মধ্যে আনকালেক্টেবল হচ্ছে 17.20, অর্থাৎ 43,335। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র 1,75,817 মধ্যে আনকালেক্টেবল 39,251, অর্থাৎ 22.32%। মানিকতলায় 2,08,799 জনের মধ্যে 38,305 জনের কোনো খোঁজ ঠিকানা পাওয়া যাচ্ছে না, শতাংশের বিচারে 38.35%। কাশীপুর, বেলগাছিয়া 2,22,749 মধ্যে আনকালেক্টেবল 41,718, অর্থাৎ 18.73%। এই হচ্ছে টোটাল উত্তর কলকাতার ছবি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে উত্তর কলকাতার 7টা বিধানসভা কেন্দ্রের এই অবস্থা। আমরা এরপরে দক্ষিণ কলকাতায়, আগে তুমি উত্তর কলকাতার বিষয়টা আমাকে একটু ভালো করে বোঝাও। দেখো, গড়ে যেমনটা বলছিলে তুমি, প্রায় 50,000 করে এখনো পর্যন্ত ভোটাররা যারা ফর্ম জমা দেয়নি, কিংবা মৃত ভোটার কিংবা শিফটেড ভোটার। এই সংখ্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেন? একটা বিধানসভাতে যখন ইলেকশন হয়, যে জয়ী হয় বা যে পরাজয় হয়, কিন্তু অনেক সময় 25, 27, 23, 20, 18 হয়। এই তো, সেখানে 50,000 হচ্ছে ভোটার অ্যাভারেজ। এবার আমি বলছি না যে এই ভোটারটা সবটাই হচ্ছে শাসক দলের, কিন্তু এর মধ্যে বিজেপির ভোট থাকতে পারে, এর মধ্যে টিএমসি ভোট থাকতে পারে, সিপিএম থাকতে পারে। কিন্তু অনেকেই যেটা মনে করে, বা এটা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে, যে রাজ্যে যারা ক্ষমতায় থাকে, দিনের শেষে মৃত ভোটার যারা যখন সুযোগ পায় ছাপ্পা দল, আমি ছাপ্পা কথাটাই বলছি এই জন্যই, শাসক দল করতে পারে এই জন্যই, কারণ তাদের হাতে প্রশাসন রয়েছে, এবং শুধুমাত্র প্রশাসন নয়, তাদের সাংগঠনিক ক্ষমতা, সেখান থেকে এই ফায়দাটা তারা তোলে। সেক্ষেত্রে আমার মনে হয় যে শাসক দল যারা রয়েছে এখানে, টিএমসি, তারাও কিন্তু এই সংখ্যা নিয়ে অবশ্যই ভাবছে। এবার আমরা যাব সঞ্জুদা, যে দক্ষিণ কলকাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা কেন্দ্র, এক্স্যাক্টলি, রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো সর্বেশ্বর্মা, তার বিধানসভা কেন্দ্র এই দক্ষিণ কলকাতার মধ্যে। আমি দক্ষিণ কলকাতার একেবারে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র ধরে ধরে বলছি। কলকাতা পোর্ট, যেখানকার বিধায়ক এই মুহূর্তে ফিরহাদ হাকিম, কলকাতা পোর্টে 2,43,452 জন মোট ভোটারের মধ্যে আনকালেক্টেবল এনুমারেশন ফর্ম হচ্ছে শতাংশের বিচারে 21.55%, অর্থাৎ 52,452টি। ভবানীপুর, আমি ভবানীপুরটা শেষে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বলে,
তার আগে আসি রাসবিহারী। রাসবিহারী 2,02,519 জন ভোটারের মধ্যে 38,318টি আনকালেক্টেবল ফর্ম অর্থাৎ 18.92%। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র 2,55,190 বিধানসভা বাবুল সুপ্রিয় বিধানসভা কেন্দ্র 2,55,190 এর মধ্যে আনকালেক্টেবল ফর্ম হচ্ছে 54,128 অর্থাৎ শতাংশের বিচারে 21.21%। এবার আসছি ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এ রাজ্যে 294টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে ভবানীপুর। একদম মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার প্রার্থী, সেখানকার বিধায়ক। প্রার্থী বলবো না, বিধায়ক বলাটাই ভালো উচিত। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের 2,06,295 জন মোট ভোটার। আমি এটা সম্পূর্ণ সংখ্যা পরিসংখ্যানটা বলছি। 2,06,295 জন। কমিশন থেকে শেষ পাওয়া আপডেট অনুযায়ী যে তথ্য আমরা দিচ্ছি সেটাই বলছি আপনাদের যে ভবানীপুর 159 ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যার টোটাল ইলেক্টর হচ্ছে 2,06,295 জন। এনুমিনেশন ফর্ম ডিজিটাইজড এখনো পর্যন্ত হয়েছে 1,57,521 অর্থাৎ এর পার্সেন্টেজ অনুযায়ী 76.36%। এনুমিনেশন ফর্ম আনকালেক্টেড 41,495। আমি আরো একবার বলছি সংখ্যাটা, এখনো পর্যন্ত ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এনুমিনেশন ফর্ম আনকালেক্টেড অবস্থায় পড়ে রয়েছে, অর্থাৎ পাওয়া যায়নি বা ফেরত আসেনি, সেই সংখ্যাটা 41,495। শতাংশের বিচারে 20.11%। মানে তুমি বুঝতে পারছো যে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র সেখানে 41,495 অর্থাৎ প্রায় 41,500 ভোটার এই মুহূর্তে নিখোঁজ। একদমই ঠিক। এবং এই তথ্য দেখার পরে অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারী, তুমি যেন বারবার বলছেন যে ভবানীপুর এই মুহূর্তে বা আগামী 26-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যথেষ্ট চাপের হবে, এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। এবং অনেকেই সেটা মনে করছেন যে এই তথ্য পাওয়ার পরে হয়তো শুভেন্দু অধিকারী আরও তার মুখে চওড়া হাসি আসবে। কি হবে না হবে সেটা তো পরের বিষয়। আমি আবারও বলবো যে এই আনকালেক্টেবল ফর্ম যারা জমা দিচ্ছেন না তারা সবাই টিএমসির বা তারা সবাই বিজেপির বা তারা সবাই সিপিএমের, এমনটা নয়। এটা হতে পারে তার মধ্যে সিপিএম, তার মধ্যে টিএমসি, তার মধ্যে বিজেপি রয়েছে। কিন্তু যে জায়গায় যে দল জিতে থাকে সেখান থেকে ভোটার কমে গেলে তাদের জন্য এটা স্বাভাবিক, একদমই ঠিক। তো সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং চমকে দেওয়ার মতো তথ্য আমরা আপনাদের সামনে দিলাম। তুমি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র বলতে বারবার করে শুভেন্দু অধিকারীর কথা বললে, তাহলে একবার শুভেন্দু অধিকারী কেন্দ্রটা ঘুরে দেখা যায়। একদম শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আপনারা জানেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই পরাজিত করেছিলেন। 210 নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। আমি শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্রেও সম্পূর্ণ পরিসংখ্যাটা তুলে ধরব। 210 নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র, এখানে টোটাল ইলেক্টর হচ্ছে 2,78,212। আনকালেক্টেড এনুমারেশন ফর্ম নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আনকালেক্টেড এনুমারেশন ফর্ম মাত্র 9,819 এখনো পর্যন্ত, মাত্র 9,819 অর্থাৎ 3.53%। তুমি দেখো আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করে আসছি সেই আলোচনা করতে এখানে গিয়ে আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী বিধানসভা, দেখো এই পূর্ব মেদিনীপুরের আরো বেশ কিছু তথ্য আছে, কোথাও 2.36%, কোথাও 2.57%, অন্যান্য বিধানসভাতে। তার মানে দেখা যাচ্ছে যে এই জেলার এই জায়গাগুলোতে যথেষ্ট ভালো ভালো কাজ হয়েছে। দেখো একদমই ঠিক যে তথ্য তুমি বললে, এইটা কিন্তু আমরা শুরু থেকে একটা আন্দাজ পেয়েছিলাম। কেন পেয়েছিলাম? আমরা যেহেতু সিইও অফিসে যাই, ইলেকশন কমিশন যারা অফিসার তাদের সঙ্গে কথা বলি, সেখান থেকেই পরিষ্কার ছিল যে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, বিশেষ করে কলকাতা উত্তর, এই সমস্ত জায়গা নিয়ে কিন্তু একটা উদ্বেগ ছিল। কেন উদ্বেগ ছিল? যখন এসআইআর বাংলায় শুরু হয়, আস্তে আস্তে যখন রিপোর্ট আসতে শুরু করে, তখন থেকেই কিন্তু মনে করা হচ্ছিল কলকাতা উত্তরে এই যে আনকালেক্টেবল যে ফর্মের সংখ্যাটা, সেই সংখ্যাটা অনেকটা হবে, আর হলো তেমনটাই। এখন দেখার বিষয়, যেহেতু আজকে 4 তারিখ, 11 তারিখের মধ্যে জমা দিতে পারবেন, সেই সংখ্যাটা কমে না বাড়ে। কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে মৃতের সংখ্যা যেটা দিন দিনে বাড়ছে, এটা তো আর কমতে পারে না, এটা বাড়বে। অর্থাৎ যদি আনকালেক্টেবল ফর্ম কেউ নিয়ে এখনো জমা দেয়নি, সেই ফর্মটা যেমন জমা পড়বে, তেমনি মৃতের সংখ্যা যদি থাকে সেটাও বাড়বে। দেখো এখানে তোমাকে একটা জিনিস ছোট্ট বলে রাখি, জহর সরকার একটা সময় আমাদের রাজ্যে সিইও দপ্তর সামনে ছিলেন, তিনি আমাদেরকেই একটি ইন্টারভিউ দিয়েছিলেন, তোমার নিশ্চয়ই মনে আছে। সেখানে তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে এই মুহূর্তে রাজ্যের যত ভোটার আছে, অর্থাৎ ইলেকশন কমিশন স্বীকৃত রাজ্যের যত ভোটার আছে 7,66,00,000 সামথিং, সেটা অ্যাবসার্ড, সেটা হতে পারে না। এবং তার মতে, অর্থাৎ জহর সরকার পরিষ্কার কোট আনকোট বলেছিলেন যে এই সংখ্যাটা প্রায় 60, 70, 80 লক্ষ অতিরিক্ত রয়েছে।
আজকে আমরা দেখছি মনে হচ্ছে যেন সেই দিকেই এগিয়ে যাচ্ছে। একদম ঠিক। এখন আজকে বেশ কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আমি বারবার বলবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটা লিখবেন, আমরা জানলে সেই প্রশ্নের উত্তর দেব, এবং আমরা না জানলে আমরা জানার চেষ্টা করব কমিশন থেকে, এবং আমি সঞ্জুদা আমরা কমিশনে থাকি বা যাই খবরের জন্যই, আমরাই আপনাদের সামনে তথ্য তুলে ধরবো। আজকে এই পর্যন্ত, দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। নমস্কার। নমস্কার।